Hi, this is Sneha De. আমরা পড়ছি পেপার 1 অর্গানাইজেশনাল বিহেভিয়ারের 4th চ্যাপ্টার। চলো স্টার্ট করি, তবে তার আগে বলে দিই তোমরা যারা আমার ভিডিও দেখছো, ভিডিও বানাতে অনেক এফর্টস, অনেক সময় লাগছে, বিশেষত এই পরীক্ষার সময়। যদি তোমরা আমার ভিডিও দেখে কিছু একটু বুঝতে পারছো, মনে হচ্ছে আমি একটু ভালো ক্লাস করাচ্ছি, তা দেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আমিও একটু উৎসাহিত ফিল করি। সো এবারে স্টার্ট করা যাক। কমিউনিকেশন এফেক্টিভনেস, দেখো কমিউনিকেশন এফেক্টিভ হওয়া খুব জরুরি। তা না হইলে অনেক কিছুই প্রবলেম হতে পারে। সুতরাং আমাদের যদি কোনো প্রবলেম হয়, আমাদেরকে খুঁজে বার করতে হবে যে প্রবলেমটা কোথায় হচ্ছে, কেন কমিউনিকেশনের ফলে ঠিকঠাক এফেক্টিভ কাজ হচ্ছে না। ঠিক আছে, তারপর সেটাকে ফিক্স করতে হবে। চলো নেক্সট পেজে দেখি কি আছে। ব্যারিয়ার্স টু এফেক্টিভনেস। এবারে কমিউনিকেশন এফেক্টিভ করার ক্ষেত্রে কিছু বাধা দেখা যায়, কিছু ব্যারিয়ার্স দেখা যায়। সেই ব্যারিয়ার্স গুলো হতে পারে বাহ্যিক ব্যারিয়ার্স, এক্সটার্নাল, কিংবা হতে পারে যে প্রাপক, মানে যাকে আমি কথাগুলো বলছি, যে রিসিভার, সেই রিসিভারের নিজের সমস্যা হতে পারে। মানে যে আমার কথা শুনছে, সে হয়তো কানে শুনতেই পান না, অথচ আমি তাকে স্পিকিং বাই ওরাল কমিউনিকেশন করছি, কিন্তু আমার উচিত কি তাকে লিখে দেওয়া কিছু। সুতরাং এফেক্টিভ কমিউনিকেশন হতে হবে। আর যদি কিছু বাধা দেখা যায়, সেই বাধাগুলো আমাদের সলভ করতে হবে। এবার অনেক কিছুই বাধা দেখা যায়, আমরা এই বিষয়ে আরো বিশদে জানবো। এক্সটার্নাল ব্যারিয়ার্স, এক্সটার্নাল ব্যারিয়ার্স কি কি হতে পারে? যেমন পোর টাইমিং, অর্থাৎ ঠিকঠাক টাইমিং না, বা অনেক আগে কোনো তথ্য কাউকে বলে দিলে সে পরে ভুলে যেতে পারে। আবার অনেক পরে বললে, বা যে সময় সে খুব বিজি আছে, ক্লান্ত আছে, ওই সময় যদি কাউকে কোনো তথ্য বলো, সে সেটা ভালোভাবে শুনলো না, মিসআন্ডারস্ট্যান্ড করলো, এগুলোর জন্য কি হলো, তোমার কমিউনিকেশনটা ঠিকঠাক হলো না। তোমার তথ্য তুমি যেটা দিতে চাইছিলে সেটা তার কাছে ঠিকঠাক পৌঁছালো না। তাহলে পোর টাইমিং। যেমন আমি কিন্তু ঠিক পরীক্ষার টাইমে তোমাদের পড়াচ্ছি, আগে পড়ালে ভুলে যেতে, পরে পড়ালে তো ছেড়েই দাও। তো পোর টাইমিং ছিল, তার জন্য এফেক্টিভ কমিউনিকেশন হয়নি। আর কি, ইমপ্রপার চ্যানেল, যে ইন্টারনেট ব্যবহার করতে জানেই না, তাকে যদি আমি মেল পাঠাই, সে কি সেটা পড়তে পারবে? হবে না। তাহলে কমিউনিকেট করতে আমি পারলাম না। আর কি হবে? ফিজিক্যাল ডিস্ট্রাকশন হতে পারে, হঠাৎ ফোন কল এসে গেল, হঠাৎ কেউ বাড়িতে এলো, হঠাৎ অন্য কোনো কাজে ডিস্টার্ব হলো, এই সেই হতেই পারে। আর কি, ইনফরমেশন ওভারলোড, অর্থাৎ অনেক বেশি কাউকে বকেই যাচ্ছি, এই যে আমি তোমাদের এতক্ষণ ধরে পড়িয়ে যাচ্ছি, তোমাদের নিশ্চয়ই একদম মাথার ওপর দিয়ে যাচ্ছে, যাচ্ছে না, যাওয়া উচিত না। আমি ভালো করে পড়াচ্ছি, সুতরাং ভালো করে পড়ো। যাই হোক, ওই ইনফরমেশন ওভারলোড করলে হবে না। প্রত্যেকদিন অল্প অল্প করে পড়তে হবে। তুমি যদি ভাবো পরীক্ষার সময় সব পড়ে চলে যাবে, ব্যাস হয়ে যাবে, খেলা খতম। আর কি হতে পারে? অর্গানাইজেশনাল স্ট্রাকচার। তো এটা একটা স্ট্রাকচারড হতে হবে, ঠিক আছে, স্ট্রাকচার মেনটেন হতে হবে কমিউনিকেশনে, একদম ক্লিয়ার থাকতে হবে, কোনো আনক্লিয়ার কমান্ড চলবে না। বোঝা গেছে? নেটওয়ার্ক ব্রেকডাউন। নেটওয়ার্ক ব্রেকডাউন কি? যেমন অনলাইন, এই যে আমি তোমাদের অনলাইনে পড়াচ্ছি, এই পড়াতে পড়াতে ভিডিও আপলোড করতে করতে বারবার ওয়াইফাই চলে যায়, পড়াতে পড়াতে বারবার ওয়াইফাই চলে যায়, আবার কথাগুলো কখনো আবার এমনি, যাই হোক, আটকে আটকে শোনায়। আবার কখনো কখনো কথা উল্টো পাল্টা হয়ে যায়, কখনো কখনো কথা মিউটই হয়ে যায় পুরো। অনেক রকম প্রবলেম হয়। তো এগুলো নেটওয়ার্ক ব্রেকডাউনের জন্য হচ্ছে, যার জন্য আমি তোমাদের কাছে আমার কথা ঠিকমতো পৌঁছাতে পারছি না, কারণ আমি অনলাইন ক্লাস করাচ্ছি, অফলাইন নয়। যাই হোক, এবারে নেটওয়ার্কের জন্য আমার এই প্রবলেম গুলো দেখা যাচ্ছে। তাই এক্সটার্নাল এই সমস্ত বাধা দেখা যায় কমিউনিকেশনের ক্ষেত্রে। এবারে আমরা দেখবো ইন্টারনাল বাধা। চলো, তাহলে যেমন এক্সটার্নাল ব্যারিয়ার্স আছে, ইন্টারনাল ব্যারিয়ার্সও আছে। যার মধ্যে প্রথম হচ্ছে ফিল্টারিং। বক্তা কখনো কখনো মনে করে যে সমস্ত কিছু সবাইকে জানানোর দরকার নেই, ওই জন্য হাফ কথা বলে, হাফ কথা চেপে রেখে দেয়, ফিল্টার করে বলে কথাগুলো। তাই ফিল্টারিং, ঠিক আছে, ফলে কি হয়, এফেক্টিভ হচ্ছে না কমিউনিকেশনটা। হ্যাঁ, আর কি হয়, পারসেপশন প্রবলেমস, ধারণাগত প্রবলেম, মানে কারোর কারোর দৃষ্টিভঙ্গি এক এক রকম। যেমন যদি তোমার প্যারেন্টস তোমাকে বলে যে বেশি রাত করে ফিরিস না, হয় তুমি ভাববে, তুমি কখনো ভাবতে পারো কেয়ার করছে বলে আমার
খুব কেয়ার করে তাই বাবা মা এমনি বলছে। আবার কেউ কেউ ভাবতে পারে যে বেশি আমার হুকুম চালাচ্ছে, বেশি আমাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, এত বাধা ধরা ভালো লাগে না। এরকম একটা যার যার ব্যক্তিগত, এই একটা কথার উপর ভিত্তি করে যার যার পারসেপশন আলাদা, সেই হিসাবে একটা কমিউনিকেশন এফেক্টিভ হতে পারে। যেমন হ্যালো এর মধ্যেই পড়ছে, এই পারসেপশনের মধ্যে পড়ছে হ্যালো এফেক্ট। জাজিং আ পার্সন বাই অনলি ওয়ান ট্রেট, একটা কোনো কিছুর ভিত্তিতে, তার ধরো তার সুন্দরতার ভিত্তিতেই জাজ করে নিল সে খুব বড় লোক, সে খুব ভালো, এরকম একটা ব্যাপার, এরকম একটা জাজ করে নিল। আর কি স্টেরিওটাইপিং, যেমন কেউ কেউ মনে করে বাঙালিরা কালা জাদু করে, এটা কোনো ব্যাপার হলো? তো এটা হচ্ছে স্টেরিওটাইপিং ব্যাপার, যে একটা গোষ্ঠীর মধ্যেই ধরে নেওয়া হয় যে এই গোষ্ঠীটা এরকম, এরকম একটা ব্যাপার, তো এই গোষ্ঠীর যারাই হবে সবাই এরকম এরকম। প্রজেকশন, যেমন যে কথা বলছে সে মনে করে যে যারা বুঝছে তারা আমার মতোই বুঝবে, এরকম একটা ব্যাপার হয়। আর কি হয়, সেমান্টিক ব্যারিয়ার্স, যেখানে ডি আর, এই যে ডি আর শব্দটা, কোনো সিম্বল বা কোনো শব্দ, এইটা কারুর কারুর ক্ষেত্রে ডিয়ার মানে ডক্টর মনে করতে পারে, কেউ কেউ আবার কারুর কারুর কাছে ডিয়ার মানে ডক্টরেট ডিগ্রি হতে পারে। আবার আমাদের কাছে কি, আমরা কমার্স ওয়ালা না, তো আমাদের কাছে ডিয়ার মানে হচ্ছে ডেভিড, তাই তো? তো এরকম, তো এরকম হতে পারে। আর কি হতে পারে, ইন্টারপার্সোনাল ব্যারিয়ার্স আরো কয়েকটা আছে, যেমন ইন্টোনেশন প্রবলেমস, এখানে কি টোন, গলার টোন, তুমি যখন জোরে করবে আস্তে করবে তার উপর পুরো মিনিং চেঞ্জ হয়ে যাবে। কিভাবে, দেখো, আই ডু নট টেক ইউ টু ডিনার টুনাইট, এটা যখন বলছি আই ডু নট টেক ইউ টু ডিনার টুনাইট, মানে আমি তোমাকে নিয়ে যাবো না, অন্য কাউকে। আবার যখন বলছি আই ডু নট টেক ইউ টু ডিনার টুনাইট, তাহলে ডিনারে নিয়ে যাবো না, অন্য লাঞ্চে ফাঞ্চে নিয়ে যেতে পারি। আই ডু নট টেক ইউ টু ডিনার টুনাইট মানে আজকে রাতে নিয়ে যাব না। তাহলে যখন যেটার উপর জোর দিচ্ছি একটু মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিছুটা হলেও, তো ভয়েসের ওপর ডিপেন্ড করছে কিছুটা হলেও, ঠিক আছে? আর কি, সেন্ডার ক্রেডিটেবিলিটি, কিভাবে ধরো তোমাকে যে কথাটা বলছে তুমি তার উপর অগাধ বিশ্বাস করো, তাহলে সে যা বলছে তুমি চোখ বুজে বিশ্বাস করে নেবে। কিন্তু যদি তাকে একদম একসেপ্ট না করো, তার উপর যদি বিশ্বাস না থাকে, সে যা বলছে তুমি শুনবে, শোনার ভান করবে, কিন্তু বুঝবে নিজের মতো, তার মতো নয়, কিংবা ইগনোর করে দেবে, এরকম হতে পারে। আর কি হতে পারে, কালচারাল ডিফারেন্সেস হতে পারে। যেমন বারবার ঘড়ি দেখা মানে হচ্ছে যে মানে কথা বলতে বলতে, কারোর সাথে কথা বলতে বলতে বারবার ঘড়ি দেখছে, ঠিক আছে একজন। তো বিদেশে এই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে সে খুব তাড়ায় আছে, সে ইগনোর করছে, কথা বলতে চাইছে না এখন। আমাদের দেশে এমনি করলে আমরা তো পাত্তাই দেব না, ঘড়ি দেখছে তো দেখছে, আমরা যা বলার সেটা আগে বলে শেষ করব, তারপরে সে যেখানে যাবার যাবে, এরকম একটা ব্যাপার। তো কালচারাল ডিফারেন্সেসও দেখা যায় কিছু কিছু। চলো, এবার এই যে ব্যারিয়ার্স গুলো, এই বাধাগুলো দূর তো করতে হবে, বাধা যখন আছে সেটাকে, বাধাগুলোকে দূর করতে হবে। কমিউনিকেশন প্রসেসেও সেরকমই বাধা দূর করার ক্ষেত্রে কিছু স্কিলস ডেভেলপ করতে হয়, যেমন ইমপ্রুভ ফিডব্যাক স্কিল। যেমন কেউ তোমাকে বললো ওকে 9204, একটা ফোন নাম্বার বলছো তুমি, বলছে 9204, সেও রিপিট করলো 9204, তুমি বললে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সে ফিডব্যাক করলো, তুমি ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তো এই ফিডব্যাক স্কিলটা থাকতে হবে। আর কি থাকতে হবে, লিসনিং স্কিলস, তুমি আই কন্ট্যাক্ট রাখবে, তুমি আহ, মানে কি করবো, বেশি কথা বলবে না, সে যখন কোনো কথা বলছে তাকে ইন্টারাপ্ট করবে না, তাকে বাধা দেবে না, তাকে বলতে দেবে, তার কথাও শুনবে, তবে তো তুমি আরো কথা বলবে, তাকে বোঝাবে। তারপরে কি, আম, ধরো তুমি কথা বলছো একজনের সাথে, কথা বলছো যে আমার তো তোমার সাথে থাকলে তো আমার কোনো কিছু আর মানে কাউকে আর দেখতেই পাই না চোখে, ঠিক আছে, একদম ডুবে থাকি, এদিকে তুমি এটা বলতে বলতেও একে ওকে ঝাড়ি মারছো, তো ব্যাপারটা কি হবে, হলো না? বডি ল্যাঙ্গুয়েজ আর কথার ম্যাচ থাকতে হবে, ঠিক আছে? সেগুলোর আহ, এই সমস্ত জিনিস ফলো করলে এই ব্যারিয়ার্স গুলো ওভারকাম করা যায়। আরো কিছু জিনিস আছে, চলো দেখি। হ্যাঁ, তো যেমনটা বললাম, আরো কিছু জিনিস হচ্ছে সিম্পলিফাই ল্যাঙ্গুয়েজ, তুমি যে ভাষায় কথা বলবে সেটা সহজ সহজ সিম্পল হতে হবে। এবার কি হঠাৎ করে তুমি বলে ফেললে কিং কর্তব্য
বিমূঢ়। এবারে সেই কথাটা যদি কোনো নন বেঙ্গলকে বলো, তাহলে এ কি বলছো, গালাগালি দিচ্ছে নাকি, এরকম একটা ব্যাপার হয়ে যাবে না। সিম্পল ল্যাঙ্গুয়েজ রাখতে হবে, সিম্পল, ঠিক আছে, কাউকে বোঝানোর ক্ষেত্রে অবশ্যই। আর নিজের ইমোশন কন্ট্রোল করতে হবে। কেন বলেছে, ধরো তুমি কাঁদতে কাঁদতে কোনো কথা বলছো, হ্যাঁ হ্যাঁ কাঁদতে কাঁদতে বলছো, সে কোনো কথা বুঝতেই পারছে না, আরে আগে কেঁদে নাও তারপরে বলবে। কিংবা এক এক সময় দেখা যায় একজন এত হাসছে এত হাসছে, আরে হাসির কথাটা কি সেটা তো আগে বলো না, হাসি থামিয়ে বলো, নাহলে বুঝবো কি করে কি বলছো, বোঝাই যাচ্ছে না। সুতরাং ইমোশন কন্ট্রোল করে দেন কথাটা বলতে হবে, কমিউনিকেটটা ভালোভাবে করতে হবে। আর কি হতে হবে, ওয়াচ নন ভার্বাল সিগন্যালস, এই বডি ল্যাঙ্গুয়েজ গুলো এগুলোকে ম্যাচ করাতে হবে, যেটা বললাম, কথার সাথে ম্যাচ করাতে হবে বডি ল্যাঙ্গুয়েজ। আর কি করতে হবে, ক্রস কালচারাল কমিউনিকেশন, একজন তুমি তোমাকে বুঝে করতে হবে যে তুমি কোন কালচারে কথা বলছো, সে তোমার কথাটা বুঝবে কিনা, তাকে তার মতো করে বলতে হবে, নয়তো সে তো বুঝতে পারবে না, ঠিক আছে। তোমার রিসিভারের পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলতে হবে। তোমায় এরম ভাবলে চলবে না যে আমি আমি বোঝাচ্ছি মানে সে বুঝে যাবে, সে আমার মতো, আমার মতো না, তুমি সেটা অনুমান করতে পারো তবে সেটা কনফার্ম করতে পারো না, তোমাকে তার মতো করে ভাবতে হবে যে সে বুঝতে পারছে কিনা, হঠাৎ করে তাকে জাজ করা যাবে না। এই সমস্ত কিছু করে এগুলোকে ওভারকাম করা যাবে। গুড ফিডব্যাক, লিসেনিং, ভালো করে শুনবে, যাকে বলছে তার কথাটাও মাঝখানে ভালো করে শুনবে, ল্যাঙ্গুয়েজ ভালো রাখবে, কালচার ডিফারেন্স গুলো আন্ডারস্ট্যান্ড করবে, এগুলো করে কমিউনিকেশন ব্যারিয়ার্স গুলো ওভারকাম করা যায়। এতক্ষণ ধরে তোমরা আমার পুরো ভিডিওটা দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট পার্ট পরের দিনই নিয়ে আসছি, স্টে টিউন। থ্যাংক ইউ ভেরি মাচ।